বন্ধুরা যারা নতুন তাদের জন্য কিন্তু এই ভিডিওটা মূলত করা। যারা নতুন খামার করতে চান তাদের জন্য আমার আজকের এই ভিডিও। তো আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন, তাহলে বুঝতে পারবেন যে কিভাবে চীন হাঁসের বাচ্চা লালন পালন করা যায়। তো বন্ধুরা আমার এই ভিডিওটা দেখতে থাকেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো বন্ধুরা আজকে মনে করলাম যে আজকে একটা ঠান্ডা দিন, আজকে একটা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করি। তো এর জন্য ভিডিওটি করা। তো আমার আজকে ভিডিওর মূল টপিকটা হলো 1 থেকে 30 দিন পর্যন্ত বাচ্চার পরিচর্যা। বাচ্চাকে কি খাবার দিবেন, বাচ্চাকে কিভাবে রাখবেন, বাচ্চাগুলোকে মানে কি খাওয়ালে পরা বাচ্চাগুলো দ্রুত বেড়ে উঠবে। তো এইসব ব্যাপার নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। তো বন্ধুরা যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, যারা নতুন তারা তো অবশ্যই। আর যারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখেন তারা অনেক কাছে সাবস্ক্রাইব না করার পরও ভিডিওগুলো দেখে থাকেন, তো দয়া করে আপনারা সাবস্ক্রাইবটা করে দিবেন, একটা লাইক শেয়ার অবশ্যই একটা কমেন্ট করে আমার সাথে একত্র থাকবেন। তো বন্ধুরা মূল কথাতে আসি। চীন হাঁসের কিন্তু পালন কিন্তু অনেক সহজ আবার অনেক কঠিন। অনেক সহজ এবং অনেক কঠিন এই চীন হাঁস পালন করা। যারা পারে, যারা বুঝে তাদের কাছে অনেক সহজ, আর যারা না করতে পারে তারা কিন্তু লস খায়। তো এগুলো আপনি একটা খামার করছেন, কোথাও থেকে 100 বা 200 বা 50টা হাঁসের বাচ্চা নিয়ে আসলেন সেই বাচ্চাগুলোকে পালার জন্য, কিন্তু টেকনিক্যালি আপনাদের কোনো জ্ঞান বা ধারণা নেই এগুলো কীভাবে প্রথম দিন আপনারা পালবেন। তো মূলত যারা এই বাচ্চাগুলো আনেন তারা কিন্তু একদিনের বাচ্চা, অর্থাৎ আজকে ফুটছে 2 দিন ওই খামারের কাছে বা 1 দিন খামারের কাছে থাকে, তারপরে কিন্তু এই বাচ্চাগুলো আপনারা পান। তো পাওয়ার পর এই বাচ্চাগুলারে আনার পর না জেনে দেখা গেল কি পানি দিয়ে খাবার দিয়ে দিল যে হয়ে যাবে, তো বাচ্চাগুলো বড় হয়ে যাবে এরকম মনে করে দিয়ে থাকে, কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ ভুল। একদিনের বাচ্চা 1 দিন থেকে 5 দিন পর্যন্ত অনেক রিস্কি কিন্তু থাকে। তো তখন কিন্তু নানা রকমের রিস্ক থাকে। তো না জানলে কিন্তু এলা পালা কিন্তু অসম্ভব। একদিনের বাচ্চাকে কি করতে হবে, প্রথমে আনার পরই আপনি যদি আপনার হাতের কাছে যদি স্যালাইন থাকে, স্যালাইনের পানি আপনার 1 লিটার পানিতে একটা স্যালাইন গুলে আপনার ছোটো ওই যে ব্রয়লার মুরগির যে পানির পাত্রগুলো আছে ওগুলাতে করে দিবেন। তো পাত্রটা একটু উঁচা করে রাখবেন, তাহলে দেখা গেল যে খাবে। এবং যে জায়গাটায় রাখবেন সে জায়গাটায় অবশ্য কিন্তু নিচে একটা সালা, পাটের সালা বিছিয়ে দিবেন, যাতে ও যে পানিটা যা শরীরে লাগবে বা মুখের থেকে পড়বে সেটা যেন সালাতে চুষে নেয়। এরকম 2টা সালা রাখবেন, একটা 5-6 ঘন্টা পর চেঞ্জ করে দিবেন। এবং অবশ্যই কিন্তু বাচ্চাগুলো আনার পর 2 দিন কিন্তু ব্রুডিং করতে হবে। ব্রুডিং কি, টিনের একটা বেড়া দেওয়ার পর উপরে 100 ওয়াটের একটা বাল্ব দিয়ে ওটাকে হিট করতে হবে, এটা কিন্তু অবশ্যই করতে হবে। তারপরে কি খাওয়াবেন, এখন খাওয়ানোর মাঝখানে হলো আপনি লাইসোফিটের পানিটা ঠিক মতো খাওয়াতে থাকবেন। এবং কি করবেন, বেশ কয়েকটা খাবার আছে, দেখা গেল কি যে আপনি যদি মুড়ি অথবা চিড়া একটু ভিজিয়ে রেখে পানিটা ছেঁকে নিয়ে তারপরে মুড়িগুলা দেন বা চিড়াগুলা দেন, তাহলে কিন্তু সুন্দরভাবে এই চীন হাঁসের বাচ্চাগুলা খাবে। আর তা যদি আরও পুষ্টিমন খাবার যদি খাওয়ান, তাহলে দেখা গেল যে হালকা করে ভিজিয়ে ফিট অর্থাৎ ব্রয়লার মুরগির যে ফিটগুলা ওগুলা ফিট এবং সাথে অবশ্যই মোটা ভুসি, এটা দেওয়ার পর আপনি কিন্তু খাওয়াতে পারবেন। তো এভাবে করে আপনি যখন কয়েকটা দিন যাবে খাওয়াবেন, তারপরে কিন্তু আস্তে আস্তে কিন্তু চীন হাঁসের বাচ্চাগুলো কিন্তু বড় হতে থাকবে। এখন তারপরে কি করবেন, এগুলা কিন্তু একটা কমন কিন্তু রোগ আছে, সেটা হলো কি, মানে চীন হাঁসে অন্যান্য রোগ হয় না, আর সাধারণত রোগটা হলো এটা পা ল্যাংড়া হয়ে যায়, আর তা না হলে পানিতে ভিজতে ঠান্ডা লেগে বেশিরভাগ চীন হাঁসের বাচ্চা কিন্তু মারা যায়। এই জিনিসটা কিন্তু আপনারা খেয়াল রাখবেন। তো সবসময় থাকবেন যে এর শরীরটা যেন শুকনা থাকে, এটা কিন্তু খেয়াল রাখবেন। আর অবশ্যই যদি আপনি দেখা গেলো আনার পর যদি শুকনো রাখতে পারেন,
তাহলে আপনার একটা ছাও কিন্তু কাটবে না বা মারা যাবে না। এই জিনিসগুলো আপনারা খেয়াল রাখবেন। তারপরে কি করবেন, 7 থেকে 10 দিন পার হওয়ার পর থেকে আপনি খাবারের পানির পাত্রটা আরেকটু উঁচা করে দিয়ে তারপরে কি করবেন, আপনার ফিড এবং ভুসি এটা কন্টিনিউ খাওয়াই যাবেন। এর সাথে কিন্তু আপনার লাইসোবিটের পানি মাঝে মাঝে আপনি খাওয়াতে থাকলেন। আর লাইসোবিটের পানিটা খাওয়ালে কী হয়, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু বৃদ্ধি পায়, তাহলে বাচ্চাগুলো অনেক সুস্থ থাকে। এই জিনিসগুলো খেয়াল রাখবেন। তারপরে আপনি এই 10 থেকে 30 দিন পর্যন্ত কিন্তু ফিড এবং ভুসি এই দুইটা খাওয়াতে থাকবেন। এরপরে আপনি যখন বাচ্চাগুলো বড় হয়ে গেল, যখন টিকে গেল, তারপরে আপনি যে কোনো খাবার আপনি কিন্তু খাওয়াতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আমার আপনাদের সাথে বাচ্চা পালনের মূল বিষয়। তো বন্ধুরা, এই বাচ্চা পালন নিয়ে আমার বেশ কয়েকটা ভিডিও দেওয়া আছে, এই ভিডিওগুলো দেখবেন, তাহলে আপনি জানতে পারবেন যে কোনো কিভাবে এই বাচ্চাগুলো আর সুন্দরভাবে পালন করা যায়, এগুলা খেয়াল রাখবেন। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে দয়া করে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো আল্লাহ হাফিজ।